শুভ দুপুর। এখন ঘড়িতে সময় হচ্ছে 12টা। সকালে সমস্ত কাজকর্ম সব হয়ে গিয়েছে, পুজো হয়ে গিয়েছে, স্নান হয়ে গিয়েছে, সবই হয়ে গিয়েছে, কিন্তু এখনও রান্নাঘরে রান্না হয়নি। কেন সেটা পরে বলছি। তার আগে মাথাটা একটুখানি মানে চুলে একটু তেল দিই। চুলগুলো কেমন খড়খড় খড়খড় করছে এই গরমে, মানে অতিরিক্ত শ্যাম্পু করা হচ্ছে, দিয়ে চুলটা কীরকম একটা যেন হয়ে গিয়েছে। তা ভাবছি আগে একটু মাথায় তেল দিয়ে নিই, তারপরে রান্নাঘরে ঢুকছি রান্না করতে। চলুন মাথায় তেলটা দিয়ে নিই। গরমে মাথায় তেল দিলে না আরো গরম লাগে, কিন্তু কিছু করার নেই। চুলের যে অবস্থা, একটু তেল না দিলে হয় না। আর আমি তেলটা খুব কমই দিই মাথায়। ওই সপ্তাহে হয়তো একদিন দিই, 8 দিন না। তেল দিয়ে আমি থাকতে পারি না, আমার প্রচণ্ড গরম লাগে। আজকেও তেল দিয়ে কিন্তু থাকবো না, এই এখন দিচ্ছি, সন্ধ্যেবেলায় আবার শ্যাম্পু করে ফেলবো। এমনি গরমের মধ্যে মুখের মধ্যে গোটা বেরিয়ে যাচ্ছে, আর এই তেল দিয়ে রাখলে তো আমাকে আর দেখতে হবে না। সারা মুখ গোটা বেরিয়ে যাবে, গায়ে গোটা বেরিয়ে যাবে। শুধু চুলটা খুব খড়খড় করছে বলে তাই একটুখানি চুলে তেল দিচ্ছি। আমি স্নানের 2 ঘন্টা আগে মাথায় তেল দিই। মানে যদি আমি ভাবি যে 12টায় স্নান করবো, তো ওই 10টার দিকে মাথায় তেলটা দিয়ে নিই। চুলটা দিয়ে নিই, 2 ঘন্টা থাকে, তারপর শ্যাম্পু করে পারি। অনেকে রাতে চুলে তেল দেয়, সকালেই গাল, কিন্তু আমি রাতে চুলে তেল দিতে পারি না। কেন বলুন দেখি? ওই মানে প্রথমত গরম লাগবে আমার, শীতকালেও আমি দিতে পারি না রাতে। আর দ্বিতীয়ত কি বলেন দেখি, বালিশ না নোংরা হয়ে যায় প্রচণ্ড পরিমাণে। যদিও বালিশের ওপর একটা কিছু দিয়ে নিয়ে শোয়া যায়, তবু একটু কেমন কেমন লাগে, অভ্যাস নেই তো। ওই জন্য আমি সবসময় স্নানের 2 ঘন্টা আগেই মাথায় চুলে তেলটা দিই। খুব বেশি আমি তেল দিই না, কারণ বেশি তেল দিয়ে এমনি থাকতে পারি না, তারপর আবার বেশি চুল তেল দিলে তা দেখতেই হবে না। চুলটা না খুব খড়খড়ে হয়ে গিয়েছে, কেমন যেন একটা হয়ে যাচ্ছে চুলটা আস্তে আস্তে। ওই জন্য ভাবলাম আজকে ভালো করে আগে তেল দিই, তেল দিয়ে শ্যাম্পু করবো। আর আমি শ্যাম্পু করলে এমনি তেল দিয়েই শ্যাম্পু করি, তবে এখন গরমে মাথার ভেতর ঘেমে যাচ্ছে বেশি, নোংরা হচ্ছে বেশি, ওই জন্য প্রতিদিন দেওয়া হচ্ছে না তেলটা। কিন্তু শ্যাম্পু একদিন অন্তর অন্তরই করা হয়ে যাচ্ছে, ওতে চুল আর কেমন কেমন হয়ে যাচ্ছে। চলুন তেলটা দিয়ে নিই, তারপর আপনাদের সাথে কথা বলছি। হয়ে গেল তেল দিয়া। আমি তেল যখনই দিই না, এই বাটিটার মধ্যে তেলটা ঢেলে নিই, ঢেলে নিয়ে দিই, তাতে আমার সুবিধা হয় মনে হয় যেন। আর ওই বারবার কোটোর মধ্যে করে বের করে করে তেল দিয়ে আর ঢেলে ঢেলে, ওটা আমার ভালো লাগে না। ওই আমার এটা হচ্ছে চুলে তেল দেওয়ারই বাটি হয়েছে, এই বাটির মধ্যে ঢেলে নিয়েই আমি মাথায় তেল দিই। আর দেখুন হয়ে গেছে, এবার গুটিয়ে রাখি, সন্ধ্যেবেলায় স্নান করে নেবো, শ্যাম্পু করে নেবো। হয়ে গেছে, এই দেখেন অনেকটাই তেল দিয়েছি, কিন্তু কিন্তু এই তেল দিয়ে এবার ভীষণ গরম লাগবে, ভীষণ পরিমাণে গরম লাগবে। চলুন এবার রান্নাঘরের দিকে যাওয়া হোক। সকাল থেকে এখনও রান্না করা হয়নি, কিছুই রান্না মানে শুধু রান্নার জোগাড় করা হয়ে গিয়েছে, কিন্তু রান্না কিছুই সকাল থেকে করিনি। আজ ব্রেকফাস্টও সকালের দিকে করিনি, সবাই খায়নি কেউ। চলুন আর বসা যাবে না। ওই যে ঘড়ির কাঁটাতে 12টা, পুরো 12টা বেজে গিয়েছে। ঘড়ি ঘোড়ার মতন ছুটছে, এবার ওর তালে তালে আমাকেও ছুটতে হবে, কারণ রান্না করতে হবে, সবাই তো খাবে। এই একটা মানুষের উপর নির্ভর করে 3টে মানুষ বসে আছে খাওয়ার জন্য। আমি যদি বসে থাকি তাহলে খেতে সবারই দেরি হয়ে যাবে। আর আজকে সকালে কেন রান্না বান্না করিনি সেটাও আমি বলছি।
আর সকালবেলায় জলখাবার করতে হয়নি, তার কারণ হলো হাজব্যান্ড বললো কি আজকে সকালবেলা জলখাবারই কিছু করো না, আমাকে একটু ছাতু আর মুড়ি দাও। মাও বললো তাই দাও আমাকে, তো মাকে আর ওকে তো ছাতু মুড়ি দিয়ে দিলাম, ওরা তাই খেলো। আর ছেলের আজকে রবিবারের না পরপর 8টা থেকে একদম 3টে 3:30 পর্যন্ত টানা পড়া থাকে, তো ও সকালবেলায় ব্রেকফাস্টটা বাড়িতে করে না, রবিবারের দিন বেশিরভাগ টাকা নিয়ে যায়, একটু বাইরে খেয়ে নেয়। আর থাকলাম শুধু আমি, তা আমারও শরীরটা খুব একটা ভালো না, আমার চোখ মুখ দেখে বুঝতে পারছেন কীরকম কীরকম একটু লাগছে। আজ 2-3 দিন ধরে না শরীরটা খারাপ, তবে কাল রাত থেকে একটু বেশি বাড়াবাড়ি হয়েছে, কিছু না এই না ফিরে এইখানটা করে হঠাৎ খুব মুড়িয়ে মুড়িয়ে ব্যথা করছে, এবং কয়েকবার পটিও যাচ্ছিলাম, তবে এটা কাল রাত থেকে বেশি হচ্ছে। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে যেমন প্রতিদিন হাঁটতে যাই সেরকমই 4:30টার সময় উঠেছি, কিন্তু শরীরটা খারাপ করছিল। প্রথমে ভাবলাম কি যে থাক আজকে আর যাবো না হাঁটতে, কিন্তু ঘুম ভেঙে গেছে তো আর শুয়ে থাকতে ইচ্ছা করলো না। একবার বাথরুম থেকে গিয়ে আমি বললাম না যাই একটু হেঁটে আসি, আজ নয় বেশি দূর যাবো না, একটু কাছাকাছি থেকে ঘুরে চলে আসবো। কিন্তু এই একটা নেশার মতন হয়ে গেছে জানেন তো, সকালবেলা একটু হাঁটতে যাওয়াটা সবাই মিলে, তো ওই জন্য গিয়েছিলাম হাঁটতে। দিয়ে এসে তাড়াতাড়ি করে সমস্ত কাজকর্ম সেরে স্নান করে পুজো করে হচ্ছে একটু শুয়েছিলাম, যেহেতু বললো ব্রেকফাস্ট করতে হবে না, আমি বললাম ঠিক আছে তাহলে একটুখানি শুয়ে নিই, পরে রান্না করছি। এমনি রান্নার সমস্ত জোগাড় আমার করা হয়ে গিয়েছে, এই যে উচ্ছে ভাজা, আর এটা আলু কেটেছি, বলছি এটা কী করবো, এটা ডিমের কারি করব, ডিমের জন্য এটা ডিম করেছি। আর এই যে 3 পিস পাবদা মাছ ছিল, এই দেখেন 3 পিস পাবদা মাছ আছে, এই মাছটা ঝাল করবো। ছোট ছোট চিংড়ি আছে, ওই যে আলুটা কাটা দেখালাম ওই আলুটা দিয়ে করব। আর এই যে ডিম সিদ্ধ করে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, এটা করব। পাবদা মাছের জন্য যে সর্ষেও বাটা হয়ে গিয়েছে, আর ভাত হয়ে গিয়েছে। ভাত তো আমি করি না, ভাতটা মাই করে। মা করে বলতে উপরে একটা উনুন আছে, আর যখন বাড়িতে কাঠের কাজ হচ্ছিলো তখন অনেক কাঠ, মানে ফার্নিচার করার পর অনেক কাঠ এটা ওটা আছে, তো সেগুলোও তো রাখার জায়গার দরকার, মা নিজেই একটা উনুন বানিয়ে ভাতটা মা সকালে একটা ওখানেই করে। এই তো হলো, এবার রান্নাবান্নাগুলো বসাতে হবে, কারণ সময় তো ছুটছে, এবার সব কাজ সেরে নিই হয়েছে। প্রথমে ভাবলাম কি বলেন দেখি যে একটু শুয়ে থাকি, শুয়ে থাকলে না শরীরটা একটু মানে আরাম পাবে, তা ওই জন্য শুয়েই ছিলাম। ইচ্ছা করছিল না, কিন্তু কিছু তো করার নেই, রান্না তো করতেই হবে, সবাই তো খাবে। আমার নাই শরীর ভালো না, আমি নাই খেলাম না, কিন্তু ওরা তো খাবে। আমি সকালবেলা কিছুই খাইনি, শুধু একটু ওআরএস জল খেয়েই আছি, ভালো লাগছে না। আর এই গরমে না আমার খেতেও ইচ্ছা করছে না কিছু, সত্যি কথা বলতে কিছুই খেতে ইচ্ছা করছে না, মানে ভালো লাগছে না খেতে, এত গরম। আর এই যে যা তরকারি মরকারি দেখছেন এগুলো কিন্তু আমি একটাও খাবো না আজকে। আমি ভাতের মধ্যে মাকে বলেছি একটা আলু সিদ্ধ দিয়ে দেন, তো মা একটা আলু সিদ্ধ দিয়েছে, আর আমি খাওয়ার সময় একটু পোস্ত বেটে নেবো, ওই পোস্ত বাটা আর আলু সিদ্ধ দিয়েই আমি খাবো, অন্য আর কিছু আমি আর নেবো না। এগুলো করে রাখছি, ওরা সবাই খাবে রাত পর্যন্ত। আর আমি ভাত তো মাকে বলেছি একটু চাল বেশি নেবেন আজকে, আমি রাত্রেবেলা একটু জল দেওয়া ভাত, একটু ছাতু দিয়ে, আর একটু আলু যদি মনে হয়, যদি শরীর ভালো থাকে তাহলে একটু আলু ভেজে নেবো, নাই তো ওই ছাতু দিয়ে একটু জল দেওয়া ভাতই খাওয়ার চেষ্টা করবো। আর যদি কিছু না খাই তো তাহলে তো হয়েই গেল। ছোটোবেলায় দেখতাম কি যখন মানে এই শরীর টরীর খারাপ করতো, পায়খানা বমি বা পেটে ব্যথা বা অ্যাসিডিটি খুব হতো, মাকে দেখতাম কি এই গরম ভাত করতো, ভাতের মধ্যে একটা আলু সিদ্ধ দিয়ে দিত, তো এই ভাতটা জল দিয়ে বারবার ধুয়ে ওর মধ্যে একটু লেবুর রস দিয়ে আর একটু কাঁচা পোস্ত বেটে লবণ দিয়ে ভাতটা খাওয়াতো। মানে 2-1 দিন খেতাম, বেশ শরীরটা কিন্তু ভালো হয়ে যায়। ওষুধ হয়তো খেতাম খুব কম, সেভাবে না, খুব বাড়াবাড়ি না হলে ওষুধ খেতাম না, কিন্তু মা কিন্তু ওইটাই দেখতাম দিত। আমি 2 বোনেরই দেখতাম শরীর খারাপ হলে মা ওই গরম ভাতকে বারবার জল দিয়ে ধুয়ে ফেলে দিয়ে ওই একটু আলু সিদ্ধ আর একটু পোস্ত বাটা দিয়ে মা ভাতটা খাওয়াতো, তো সেটাই করি, এখনো করি। শরীর যদি খুব খারাপ করে, পেটে ব্যথা বা অ্যাসিডিটি হলে ওইটাই করি। তবে আমার ছেলে খায় না, ওকে খাওয়াতে পারলাম না কোনোদিন। আমি বলি খা দেখ, আমি খাবো না ওইসব, ও খাবে না তাও ভালো, কিন্তু ও ওইসব খাবে না, মানে টেস্টই জানেন ওটার, কিন্তু এটারও কিন্তু একটা আলাদা একটা টেস্ট আছে, ভালো লাগে প্রতিদিন এইসব রিচ খাবার খেতে খেতে না একদিন বেশ খেতে ভালোও লাগে। চলুন আর কথা বলবো না, কথা বলতে বলবো, রান্না করি, রান্না করতে করতে আবার নন্দের সাথে কথা বলছি। আবার উচ্ছে ভাজা হয়ে গিয়েছে, আর এই যেদিকে ডিমটাও ভাজা হয়ে গিয়েছে, আর ডিমের মশলা কষাচ্ছি। এবার এটার মধ্যে আলু টালু কিছু দেবো না, কিছু দেবো না, শুধু এমনি ডিম দিয়ে এটা কারি টাইপের হবে। আর আমার শ্বশুরবাড়িতে না খুব একটা আলু খুব একটা কেউ পছন্দ করে না, মানে মাংস আলু খায় না, মাছে না, ডিমে না, ওই যদি দিই আমি একাই খাই। আর আমার সবজির মধ্যে সবথেকে ফেভারিট সবজি হচ্ছে আলু, মানে আমার কিছু লাগবে না, একটু আলু সিদ্ধ ভাত হলেও আমার খুব ভালো, কিন্তু আলু ছাড়া আমার দিন যায় না। তো আমার শ্বশুরবাড়ি কেউ খায় না আলু, খুব একটা পছন্দ করে না, একমাত্র আমি আলুটা খাই। ওই ডিমেই আলু দিই, মাছেই দিই, আর মাংসই দিই, শুধু আমার জন্য দিই।
আমার যত যাই দেন না কেন, আলু না দিলে আমার মন করবে না, মানে আলু আমাকে দিতেই হবে, এরকম একটা ব্যাপার। ডিমগুলো এবার দিয়ে দিও মধ্যে। অল্প একটু জল দিয়ে দেবো। আর লাগবে না, জলটা হয়ে যাবে। এই তো খুব একটা ঝোল হবে না, একটু অল্প অল্প রস রস মতন তরকারি হবে। আর এটা করে নিয়ে আগে মাছটা বসিয়ে দেবো। এই যে পাবদা মাছটা ভাজতে দিয়ে দিয়েছি, ভাজা হয়ে গেছে। এর মধ্যে একটু কালো জিরে দিয়েছি। এবার এই যে এই সর্ষে বেটে রেখেছিলাম, সর্ষে, কাঁচা লঙ্কা, একটু টমেটো, নুন আর হলুদ দিয়ে দিলাম মাছটা। এটা বেশি জল দেবো না। আমার না পাবদা মাছ খেতে খুব ভালো লাগে। পাবদা মাছ মানে ইলিশ মাছ আমার সব থেকে ফেভারিট। তারপরেই যদি কিছু ভালো লাগে সেটা হচ্ছে পাবদা মাছ, তারপরেই গলদা চিংড়ি। কারণ অনেকের গলদা চিংড়ি বেশি ভালো লাগে, আমার ইলিশ মাছ সব থেকে ফেভারিট, তারপরে হচ্ছে পাবদা মাছ, তারপরে গলদা চিংড়ি। ওই জন্য আমার বাড়িতে দেখবেন প্রায় সময় পাবদা মাছ রান্না, মানে হাজব্যান্ড ভালো পাবদা পেলেই আমার জন্য নিয়ে আসবে। এই কালকে সেই মাংস করেছিলাম, 3 পিস মাংস আছে, ওটা ছেলেকে গরম করে দিয়ে দেবো, খেয়ে নেবে। ছেলে না পড়ে চলে এসেছে, মানে 3 জায়গায় পড়া ছিল ঠিকই, তো একটা স্যার পড়ায়নি, তো রাস্তায় কোথায় বসে থাকবে, বাড়ি চলে এসেছে, এবার স্নান করে আরেক জায়গায় পড়তে যাবে। আর এদিকে ডিমের কারিটা হয়ে গিয়েছে, ওই যে উচ্ছে ভাজা হয়ে গিয়েছে। মাছটা হয়ে যাক, মাছটা একটু ঢাকা দিয়ে দিই, একটু নরম হোক, মাছটা হয়ে যাক, তারপরে যখন এই তরকারিটা চিংড়ি মাছের তরকারিটা করবো তখন দেখাবো। চিংড়ি মাছ রান্না করার জন্য কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। এই তেলের মধ্যে এবার এই চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। এগুলো হচ্ছে আমাদের বাড়ির কাছে নদীর দেশি চিংড়ি মাছ, এর টেস্ট হেভি। খুব বেশি ভাজবো না, একটু হালকা হালকা করে তুলে নেবো। হয়ে গেছে প্রায় ভাজাটা, আর বেশি ভাজতে হবে না। এবার এর মধ্যে একটু একটা শুকনো লঙ্কা আর একটুখানি পাঁচফোড়ন দিয়ে দেবো। চিংড়ি মাছের মধ্যে দিয়ে দিলাম, আর চিংড়ি মাছগুলো তুলে রাখলাম না, কোনো অসুবিধা হবে না। ঠান্ডাও না লেগে গেছে মনে হচ্ছে, যেন থেকে থেকে ফুসফুসে কাশি হচ্ছে। এর মধ্যে এই যে কেটে রেখেছিলাম আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর কয়েকটা গোটা গোটা রসুন, এগুলো এর মধ্যে দিয়ে দেবো। আর দিয়ে দেবো এই যে একটা টমেটো কুচিয়ে রেখেছিলাম, টমেটোটা। গ্যাসটা একটু বাড়িয়ে দিই। একটু হলুদ দেবো, হলুদ আর পর্যাপ্ত পরিমাণে লবণ, আর কিছু না, এই এর মশলা আর কিচ্ছু না। গ্যাসটা একটু বাড়িয়ে দিয়ে আবার
গ্যাসটা কমিয়ে দিয়ে না ঢাকা দিয়ে দেবো, একটু ভাজা ভাজা হোক। এবার ঢাকনাটা খুলে একটু নেড়ে দিই তরকারিটা, দেখি দেখেছেন কেমন ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে এবার অল্প জল দেবো, এইটুকুনি জল, আর জল দেবো। এই তরকারিটা একদম শুকনো শুকনো হবে, একদম শুকনো, মানে একটুও রস থাকবে না। তরকারিটা কিন্তু খুব সিম্পল, এমন কিছু মশলাপাতি না বা এমন কিছু হেডেক না রান্নাটা করা, কিন্তু সত্যি কথা বলবো আমার তরকারিটা খেতে ব্যাপক লাগে। মানে আমার এই তরকারিটা দিয়ে শুকনো শুকনো ভাত মেখে খেতে আমার খুব ভালো লাগে। কিন্তু আজকে শরীর ভালো না, আমি খেতে পারবো না। তাতে কী হয়েছে, ওরা তো ভালোবাসে, ওদের জন্য করে দিয়েছি। চলুন তরকারিটা ঢাকা দিয়ে দিই, এবার গ্যাসটা একটুখানি জোর দিয়ে দিই, ফুটে উঠবে তারপরে কমিয়ে দেবো। তরকারিটা হয়ে যাক, তারপরে একবারে আপনাদের দেখাবো নামিয়ে। এই যে ছেলে পড়তে যাবে, ছেলেকে খেতে দিয়ে দিয়েছি। তাড়াহুড়ো স্নান করে বেরোলো, আবার 2টোর বাস ধরবে, ওই জন্য বললাম আমাকে খেতে দিয়ে দাও। ওকে খেতে দিয়ে দিলাম, ও এবার খেয়ে বেরিয়ে যাবে। আর এই যে রান্নাঘর সব গোছানো টোছানো সব হয়ে গিয়েছে। আপনাদের ফাইনাল সেই তরকারিটা দেখাই। এই দেখুন তরকারিটা একদম শুকনো শুকনো, খেতে খুব ভালো লাগে। আর সব রান্নাগুলো একবার দেখিয়ে নিই। এই যে ডিমের কারি, এই যে পাবদা মাছের ঝাল, উচ্ছে ভাজা, আর এই তরকারিটা কালকের ছিল, আলু উচ্ছে বড়ি দিয়ে একটা তরকারি করেছিলাম, এইটুকুনি ছিল, ফেলিনি, খেয়ে নেবে সবাই মিলে। আর এই যে ভাত। ছেলে এইসব কিচ্ছু নেয়নি, শুধু ওই মাংস আর চাটনি দিয়ে খাচ্ছে, আর কিচ্ছু নিল না। বাবা রান্নাঘর থেকে বেরোলাম এতক্ষণে, ছেলেকেও খেতে দিয়ে দিলাম, ছেলে খাচ্ছে, ও বেরিয়ে যাবে। সত্যি কথা বলতে একটু খিদের টান নেই, আমি সকাল থেকে এখনও পর্যন্ত কিছু খাইনি, একটু খিদে মানে খেতে ইচ্ছাই করছে না। তবে সবাই বলছে যে এটা এমনি পেট গরম থেকে হয়েছে, মানে রোদে গরমে পেট গরম হয়েছে, ওই জন্য তোমার এরকম হচ্ছে, তাছাড়া অ্যাসিড বা অন্য কিছু না। যা গরম পড়ছে, এত জল খাচ্ছি তাও একটু ঘাম, মানে ঘাম হচ্ছে প্রচুর, ইয়ে হচ্ছে, মানে কি বলবো, মানে শরীরের মধ্যে এত জলের টান দিচ্ছে এখন, মানে কত জল যে সারাদিন খাচ্ছি কোনো মানে বলে বোঝাতে পারছি না, এত পরিমাণে জল খাচ্ছি। ভাবছি ঘরের মধ্যে আমরা আছি, মন হচ্ছে রান্না করছি, একটু ফ্যানের তলায় এসে বসছি, এই শুচ্ছি, এই করছি ও করছি। আর যারা এই রোদে গরমে বাইরে কাজের সূত্রে বেরোচ্ছে বলুন তো, বাসে ট্রেনে করে যাচ্ছে, এই নানান রকম কাজের জন্য বাইরে আছে, আর এই আমাদের ছেলের মতন যারা ছেলে মেয়েরা আছে তারা এই রোদে গরমে বাসে করে এদিক ওদিক পড়তে যাওয়া, তাদের কি কষ্ট হচ্ছে। আমরা ঘরের মধ্যে আছি তাই এত কষ্ট হচ্ছে, আর ওরা বাইরে রোদে রোদে যাচ্ছে, ওদের তো যেতেই হবে, কর্মসূত্রে পড়াশোনার সূত্রে যেতেই হবে, কিছু করার নেই, কিন্তু খুব খারাপ লাগে। তাই এইভাবেই চলতে হবে, এটা তো আর মানুষের হাত না, প্রাকৃতিক নিয়ম। মানুষের হাত হলে কিন্তু এত করে মারপিট লেগে যেত, থানা আইন মানে কত কি লেগে যেত, যে কেন হচ্ছে, কিসের জন্য হচ্ছে, অনেক কিছু হয়ে যেত। কিন্তু এটা যেহেতু প্রাকৃতিক দান, তাই মানুষকে চুপচাপ মুখ বন্ধ করে মেনে নিতে হচ্ছে। চলুন সবাইকে আবার খেতে দিই, তখন কথা বলবো। এই যে হাজব্যান্ডকে খেতে দিয়ে দিয়েছি, ও খেতে বসে পড়েছে, আর মাকেও খেতে দিয়ে দিয়েছি, মা নিচেই খাচ্ছে, মাকেও নিচেই দিয়ে এসেছি খাবার। আমি এখনও খাইনি, ছেলেও চলে গেল পড়তে, ওরা খাক তারপর আমি খাচ্ছি। কেমন হয়েছে তরকারি? চলুন খেয়ে নিক, পরে কথা বলছি আবার। হলো, আপাতত সব কাজ মিটলো, সবাইকে খাওয়ানো হলো, সেগুলো পরিষ্কার করা হলো, নিজেও 2টো খেয়ে এলাম। একটু আলু সিদ্ধ, আর বলেছিলাম পোস্ত বাটবো, কিন্তু পোস্তটা আর বাটা হয়নি, মানে ইচ্ছা করলো না আর বাটতে, মানে আলিশি টাইপের চলে এসছে। সমস্ত কিছু করে নেওয়ার জন্য, নেওয়ার পর আবার নিজের জন্য একটু পোস্ত বাটবো, আবার শিলপাতও ধো, ইচ্ছা করলো না আর পোস্তটা বাটতে। তাহলে ঠিক আছে আলু সিদ্ধ দিয়েই খাই। আর এই সামান্য নিচে শেষে এইটুকুনি একটুখানি ওই চিংড়ি মাছের একটু তরকারি নিয়েছিলাম, ইচ্ছা করছিল খেতে তাই নিলাম, কিন্তু বেশি নিইনি, ভয়ে, ওই পেটটা ব্যথা ব্যথা করছে ওই জন্য। আর ওর নামটা রাত্রেবেলায় তো বললামই জল দিয়ে ভাত খাবো, ভাত এখনও জল দিই না, আর একটু পরে জল দেবো। এখন আপাতত কোনো কাজ নেই, কাজ আছে মনে করলেই শোবো না বা রেস্ট নেবো না, কিছু একটু করবো মনে করলেই সারাদিনই মেয়েদের কাজ আছে, কিন্তু এখন আর কিছু করতে ইচ্ছা করছে না।
এখন একটু চুপ করে শোবো, তারপরে আবার বিকালে এই সন্ধ্যের আগে আগে 5টা সাড়ে 5টার দিকে আবার উঠবো, উঠে তারপরে আবার বাকি ঘর বারান্দা একটু একটু ঝাড় দেবো, ঝাড় দিয়ে তারপরে যা কাজ থাকে সেগুলো করবো। আর এই যে মাথায় তেল দিয়েছি, শ্যাম্পু করতে হবে। তেল দিয়াতে না আরও মনে হচ্ছে না এখন অসুস্থ অসুস্থ, তাই না? ওই তো সন্ধ্যেবেলায় শ্যাম্পু করবো, শ্যাম্পু করে সন্ধ্যে দেবো। আর ওয়াশিং মেশিনের মধ্যে না কতগুলো জামা কাপড় কাচতে দিয়েছি, তো দিয়েছি অনেকক্ষণই, কাঁচাও হয়ে গিয়েছে কিন্তু এখনও মেলিনি। ওই বিকালবেলায় যখন ছাদে যাব সন্ধ্যে দিতে তখন মেলে দেবো। এখন আর রোদে আমি পারছি না ছাদে যেতে জামা কাপড় মেলতে। আর মেশিনে কাচা ও তো 80% তো শুকিয়ে যায়, আর 20% থাকে ওই ঘরের মধ্যে এদিক ওদিক মেললে বা বারান্দায় মেললেই শুকিয়ে যাবে। তা নামটা কি, ওই জন্য এখন আর গেলাম না, কাঁচা আছে থাক, সন্ধ্যেবেলায় মেলে দেবো যখন ছাদে যাব। এখন আর রোদে আমি পারছি না যেতে, ইচ্ছাই করছে না আর যেতে। এখন মনে হচ্ছে কি বলুন দেখি, এসিটা চালিয়েছি, চুপ করে এখন চোখ বন্ধ করে একটু শুয়ে থাকবো, কিংবা একটু শুয়ে শুয়ে মোবাইল ঘাঁটবো, ব্যাস এইটুকুনি, আর কিচ্ছু না। চলুন আজকে আজ ভিডিওটা তাহলে এই পর্যন্তই থাক। সবাই ভালো থাকবেন, হাসি খুশি থাকবেন, আর আনন্দ থাকবেন। আর দেখেন মাথায় তেল দিয়েছি, সেই তেল না মুখের মধ্যে কেমন গড়িয়ে গড়িয়ে এসছে, মুখটাই মনে হচ্ছে না তেল মাখা তেল মাখা।